ওয়েলকাম টু দ্য চ্যানেল ম্যাথ সলিউশন। প্রতিদিনের নয়, আজকেও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। ম্যাথ সলিউশন চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিন ম্যাথ বিষয়ক বিভিন্ন ক্লাস করে থাকি। আজকে আমরা করব ক্লাস 7-এর সমীকরণ গঠন ও সমাধান এর অঙ্কগুলো। এই অধ্যায়ে আরো পরবর্তী ক্লাসগুলো দেখতে হলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে প্লে লিস্টের লিংক দেওয়া আছে। আজকের এই ক্লাসটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ দেখবে। তাহলে আমরা শুরু করছি ক্লাস 7-এর সমীকরণ গঠন ও সমাধান এর কোষে দেখি 22.3 এর অঙ্কগুলো। এর আগের 12 নম্বর অঙ্ক অবধি আমরা করেছিলাম। আজকে আমরা 13 নম্বর অঙ্কের মাধ্যমে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করব। কোনো সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি আমরা 13 নম্বর অঙ্কটির মাধ্যমে শুরু করছি। 13 নম্বর অঙ্কটা রয়েছে 5 × 2x - 3 minus 3 × 3x - 7 = 5। তাহলে অঙ্কটি আগে আমরা কি করব, অঙ্কটা এই যে ব্র্যাকেটগুলো আগে রয়েছে সেই ব্র্যাকেটের কাজগুলো করব, অর্থাৎ ব্র্যাকেটগুলো আমরা মানগুলো বের করব। তাহলে কি 5 × 2x সমান কত হচ্ছে 10x, প্লাস মাইনাসে কি মাইনাস 5 × 3 মানে 15, তারপর প্লাস মাইনাসে মাইনাস 3 × 3x যদি গুণ করি তাহলে কত হচ্ছে 9x, মাইনাস মাইনাসে কি প্লাস 3 × 7 যদি মাল্টিপল করি তাহলে কত পাচ্ছি 3 × 7 = 21 সমান সমান 5। এবার আমরা জানি যে সমাধান অঙ্কগুলো যখন আমরা করব, বাম দিকে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে থাকবে কি x যুক্ত সংখ্যাগুলো, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে কনস্ট্যান্ট গুলো। তাহলে x গুলো আগে আমরা ক্যালকুলেশন করব বা একদিকে রাখবো। তাহলে 10x - 9x = 5। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাব। তো -15টাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হবে প্লাস। কারণ আমরা জানি লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড যে কোনো সাইড থেকে আরেকটা সাইড যখন যাবে কোন একটা সংখ্যাগুলো, তখন কি হবে তাদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে যেহেতু এখানে -15 রয়েছে তো এখানে কি হলো +15, আর কি রয়েছে +21 রয়েছে, তাহলে -21। ওকে, ক্লিয়ার? এবার আমরা ক্যালকুলেশন করছি। 10x - 9x আমরা জানি কত x, 10টা থেকে 9টা বাদ দিলে কত একটা থাকছে। 5 আর 15 কত 20 - 21। তাহলে আমরা জানি যে আলাদা সাইন থাকলে কি করতে হয়, ক্যালকুলেশনটা বিয়োগ করতে হয়। তাহলে 21 থেকে 20 বাদ দিলে কত 1, আর বড় সাইন কত মাইনাস বলে কি হলো -1। অতএব x সমান -1। তাহলে x এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান কমা x সমান আমরা কত পেলাম -1। এই হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্কটা। এবার আমরা 14 নম্বর অঙ্কটা করছি। 14 নম্বর অঙ্কটা রয়েছে 2x/3 = 3x/8 + 7/12। এই অঙ্কটা এই আগের অঙ্কটার মতোই। আমরা কি করব যে লেফট হ্যান্ড সাইডে রাখবো কি x যুক্ত সংখ্যাগুলো। তাহলে 2x/3 - 3x/8 ওকে সমান 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 7/12। ঠিক গেল। এবার আমাদের লসাগু করতে হবে। 3 আর 8 এর লসাগু কত, যেহেতু আলাদা সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা এর আলাদা আলাদা করে কিন্তু মৌলিক সংখ্যা না, পরস্পর মৌলিক সংখ্যা। কারণ যদি দুটি সংখ্যার লসাগু যদি এক হয় তাহলে সেই সংখ্যা দুটিকে আমরা কি বলবো পরস্পর মৌলিক সংখ্যা। 3 আর 8 এর লসাগু কত 24 24। এই 24 আমরা যখন লসাগুটা পেলাম তাহলে কি করব, এই 24 কে 3 দিয়ে ভাগ করব। তাহলে কত 3 8 24, 8 आंसर পেলাম। যে आंसरটা পেলাম সেটাকে এটা দিয়ে গুণ করতে হবে। 8 × 2x মানে কত হচ্ছে 16x -
24 কে r দিয়ে ভাগ করলে কত 3 3 আর 3 এর সাথে যদি 3x গুণ করি তাহলে কত পাচ্ছি 9x। তাহলে আমরা এই সাইড আর এই সাইড কেটে দিলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো সাইড নিয়ে যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে হয় লবে লবে হবে অথবা হরে হরে হবে, আর একই সাইডে কি হবে লবে হবে। তাহলে আমরা কত পাচ্ছি, কোণাগুলি যদি গুণ করি তাহলে 16 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে 7, 7x = 7 দিয়ে 14। ক্লিয়ার? 7 দিয়ে 14 হলো, কোণাগুলি গুণ হলো, এখানে কিছু নেই মানে 1। তাহলে x সমান কত, x সমান আমরা পেলাম 14/7, 7 একে 7, 7 দিয়ে 14, অতএব x সমান আমরা পেলাম কত 2। অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান 2। তাহলে আমরা 1 এর 14 নম্বরের উত্তরটা আমরা পেলাম কত, এই হচ্ছে 1 এর 14 নম্বর অঙ্কটা। এরপরে আমরা 1 এর 15 নম্বর অঙ্কটা করছি। 1 এর 15 নম্বর অঙ্কটা রয়েছে 3x + 1/16 + 2x - 3/7 = x + 3/8 - 1 - 3x/10। দেখতে পাচ্ছি যে প্রতিটাই x যুক্ত পদ, তাহলে লেফট হ্যান্ড সাইড রাখবো না রাইট হ্যান্ড সাইডে রাখবো, সেটা একটা ব্যাপার। আমরা কি করছি এখানে সবটি যদি আমরা একই সাথে নিয়ে আসি তবুও হবে, সেক্ষেত্রে একটা কি হবে যে লসাগু যেটা নির্ণয় করব সেটা আমাদের একটু বড় হয়ে যাবে, তাই তো? তাই আমরা সেপারেটলি একটু করছি। কিরকম সেপারেটলি করব, যে দুটো লেফট হ্যান্ড সাইডে রাখবো আর দুটো রাইট হ্যান্ড সাইডে রাখবো। তাহলে কি যেভাবে আছে সেরকম ভাবে রাখবো না আমরা অন্যরকম ভাবে আবার সাজাবো? তাহলে আমি যেটা করব কি, যেভাবে আছে সেরকম রাখবো না, হরগুলো দেখবো, দেখো 16 আর 8 এটাকে রাখা খুব সহজ, কারণ লসাগু বের করা খুব সহজ, আর 7 আর 10 লসাগু করা খুব সহজ। ক্লিয়ার? তাহলে 3x + 1/16 - x + 3/8, ক্লিয়ার, সমান সমান, আচ্ছা, -1 - 3x/10, আর এই প্লাসটা এখানেও এসে মাইনাস হয়ে গেল 2x - 3/7। ওকে, তাহলে এইবার আমরা লসাগু করছি কত, এটার আসছে লসাগু 16 আর এটার আসবে কত 70। ক্লিয়ার? 770। 16 কে 16 দিয়ে ভাগ করলে 1, আর এটাকে 1 দিয়ে ক্যালকুলেশন গুণ করলে কত 3x + 1 আসছে। ক্লিয়ার? মাইনাস, আর 16 কে r দিয়ে ভাগ করলে কত 2, আর 2 কে যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে x + 2 - এটা রেখে দিলাম। ঠিক, এবার 70 কে 10 দিয়ে ভাগ করলে কত 7, তাহলে -7 ইনটু কি হবে 1 - 3x। ক্লিয়ার? মাইনাস 770, তাহলে 10 দিয়ে গুণ হবে, এটা 10 ইনটু 2x - 3। ক্লিয়ার? কারণ এই মাইনাসটা রয়েছে আলাদা মাইনাস, এর সাথে না, 1 এর আগে মাইনাস না, এই পুরো টার্মটার আগে মাইনাস, সেই কারণে আমরা এই 7টা করে দিয়ে গুণ করলাম। তাহলে এবার আগে হরে হরে কাজটা দেখি তো, 70 আসছে আর এখানে আসছে কত 16, তাহলে 8 দিয়ে 16 আর 35 দিয়ে 70, মানে একটা লঘিষ্ঠ হয়ে গেল, ছোট হয়ে গেল। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাহলে নিচে থাকলো কত 8 আর এখানে থাকলো কত 35। ক্লিয়ার? খুব কনসেন্ট্রেট দিয়ে এই অঙ্কটা আমাদের কিন্তু বুঝতে হবে, কারণ অঙ্কটা একটু বড়, ক্যালকুলেশন একটু বেশি করতে হবে। এবার 3x + 1 দিয়ে গেল, এবার আমরা এটা গুণ করছি, তাহলে মাইনাস আর এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি -2 আর x গুণ করলে কত 2x, তারপরে আবার প্লাস মাইনাসে কি -2 আর 3 গুণ করলে কত 6। ওকে, এবার নেক্সট আসছে, তাহলে প্লাস, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস আসবে, 7 ইনটু 1 গুণ করলে কত 7, মাইনাস মাইনাসে কি এই মাইনাস আর এই মাইনাস কত হচ্ছে প্লাস, 7 ইনটু 3x মানে কত 7 3 21 21x। পরের টুকুটা কি হবে, মাইনাস দিয়ে আছে, তাহলে প্লাস মাইনাসে কি -10 ইনটু 2x মানে 20x, মাইনাস মাইনাসে কি প্লাস 10 ইনটু 3 মানে কত হচ্ছে 30। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করছি, তাহলে নিচে থাকছে কত এখানে 8 আর এটার কত হচ্ছে 35। 3x থেকে 2x যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে, একটা x থাকছে, আর
+1 আর -6 যদি ক্যালকুলেশন করি তাহলে বড়টার ছোটটা বিগ করতে হয়, যেহেতু আলাদা সাইন রয়েছে ওরা। তো 6 দিয়ে 1 বাদ দিলে কত 5, আর বড়টার সাইন কি মাইনাস, তাহলে কত হচ্ছে x - 5। 21x থেকে 20x বাদ দিলে কত হচ্ছে x, আর 30 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে +23 পাচ্ছি। এবার আমরা কি করব, ক্যালকুলেশন কোনাকুনি গুণ করব। তাহলে দেখতে পাচ্ছি কোন বরাবর গুণ করব, যে কোনো বরাবর আমরা গুণ করতে পারি, তবে আমাদের সুবিধা কোনটা হবে, যে কোনটা দিয়ে আগে আমরা x এর মানটা বেশি পাচ্ছি, কোন দিক বরাবর। তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে 35 × x 35x পাবো, আর এখানে যদি গুণ করি আমরা কত পাবো 8x পাবো। তাহলে নিশ্চয়ই এটা দিয়ে করার সুবিধাজনক হবে। তাহলে 35 যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে 35 × x - 5, একেবারে আমি ভেঙে ভেঙে করাচ্ছি, হ্যাঁ, সমান সমান 8 × x + 23। ক্লিয়ার? তাহলে কত 35 আর x গুণ করলে কত 35x মাইনাস 35 যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 115, 125, 5 5 সরি 5 5 25 আর 5 কত থাকলো 2, 5 3 15 আর 2 17। আচ্ছা, তাহলে আমরা 35 কে x দিয়ে গুণ করলে পাচ্ছি কত 35x, আর 35 কে 5 দিয়ে গুণ করে কত পাচ্ছি 175, সমান সমান 8 আর x গুণ করলে কত 8x, আর এটা 20 দিয়ে যদি গুণ করি তাহলে 8 3 24 এর 4 হাতে থাকলো 2, আর দিয়ে 16 দিয়ে 18। তাহলে এবার 35x - 8x = 184 + 175। তাহলে 35x থেকে আমরা 8x বাদ দিয়ে দিলে কত পাচ্ছি 27x। 27x সমান কত হবে, তো যোগ করতে হবে 4 আর 5 কত 9, 8 এর সাথে কত 15, 5 সাথে থাকলো 1, 1 আর 1 2 আর 1 3। তাহলে আমরা কত পেলাম 7x বলছি 27x = 359। অতএব x সমান বা x সমান 359/27। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো। এবার আমরা 359 কে 27 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি কত 27 কে 27, 8 নাম হলো 9 হলো 99 হলো 3 কে 27 দিয়ে 3 দিয়ে গুণ করলে 81 পাচ্ছি, অবশিষ্ট থাকলো 8। তাহলে কত পাচ্ছি 13 পূর্ণ 8 এর 27 সমান সমান 13 পূর্ণ 8 এর 27। আমরা কি লিখবো, অতএব সমাধান, অতএব নির্ণেয় অতএব আমরা কি পেলাম, যে নির্ণেয় সমাধান x সমান 13 পূর্ণ 8 এর 27। এই হচ্ছে আমাদের 1 এর 15 নম্বর অঙ্কটা। আজকে আমরা এখান থেকে আজকের এই ক্লাসটি শেষ করছি। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং নিজের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। এই অধ্যায়ের পূর্ববর্তী ক্লাসগুলো দেখতে হলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে প্লেলিস্ট লিংক, অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলির প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। যেটা আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ ও ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলের সাথে যুক্ত হতে পারবে। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সুস্থতা কামনা করে আজকের এই ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।